মেদিনীপুর জেলা হাসপাতালে জাল স্যালাইনের কারণে প্রসূতির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার বিরুদ্ধে উত্তাল হল সিআইটিউ। রাজ্য সরকারের মদতের স্বাস্থ্য ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ তুলে এদিন নদিয়ার কৃষ্ণনগরে সিএমওএইচ দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করলেন সিআইটিউ কর্মী সমর্থকরা। বিক্ষোভকারীরা হাসপাতালের থ্রেড কালচার, দালাল রাজ এবং স্বাস্থ্য ক্ষেত্রে দুর্নীতি বন্ধের দাবিতে প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে প্রতিবাদ জানান। পাশাপাশি মেদিনীপুর হাসপাতাল কাণ্ডে দোষীদের কঠোর শাস্তির দাবিতে ডেপুটেশনও জমা দেওয়া হয়। সিআইটিউর পক্ষ থেকে জানানো হয়, স্বাস্থ্য ব্যবস্থায় এই ধরনের অবস্থা এবং দুর্নীতি যতদিন চলবে ততদিন আমরা রাস্তায় নেমে আন্দোলন চালিয়ে যাব। এদিন বিক্ষোভে অংশগ্রহণকারীদের কণ্ঠে ছিল একটাই সুর, স্বাস্থ্যক্ষেত্রে এমন অনিয়ম আর চলতে দেওয়া যাবে না। তারা এও দাবি করেন, হাসপাতালগুলিতে সঠিক নজরদারি ও দালাল মুক্ত পরিষেবা নিশ্চিত করতে হবে। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি। সরকারকে কর্ণাটক সরকার সতর্ক করেছিল যে এই স্যালাইন তারা বাতিল করেছে, আমাদের রাজ্য সেই রিপোর্ট পাঠিয়েছিল এবং সর্বপ্রথম আলিপুরদুয়ারে 2015 সালে একজন চিকিৎসক এই স্যালাইন সম্পর্কে অভিযোগ দায়ের করেছিলেন। কিন্তু সব অজানা মন্ত্র বলে আসলে পয়সার বিনিময়ে গোটা রাজ্যেই তো ঘুষের আর কাটমানির রাজত্ব চলছে। তা সেই দিকে লক্ষ্য রেখে আর কি সরকার সেই কাটমানি আর ঘুষের লক্ষ্যেই হচ্ছে এই জাল ওষুধ, জাল স্যালাইনের কারবার করতে দেওয়ার ফলে মানুষের মৃত্যু হচ্ছে। আমরা এর বিরুদ্ধে আজকের এই বিক্ষোভ মিছিল এবং সভা হবে সিএমওএইচ অফিসের সামনে। ডেপুটেশন হবে না, ওখানে বিক্ষোভ সভা হবে সিএমওএইচকে কেটে। যেহেতু আমাদের জেলাতেও দেখলাম আমরা যখন এই মৃত্যু হওয়ার পরও মেদিনীপুরে, তারপর আমরা দেখেছি রানাঘাট 73 মহকুমা হাসপাতালে এই স্যালাইন তারপরেও ব্যবহার হয়েছে, বিভিন্ন পত্রপত্রিকায় তার ছবি সহ প্রকাশ হয়েছে এবং আমাদের জেলাতেও স্বাস্থ্যক্ষেত্রে একাধিক দুর্নীতির বিষয় আমাদের নজরে এসেছে। সব দিয়েই সিএমওএইচ দপ্তরের সামনে বিক্ষোভ হবে। সুমিত চাকি।